হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এটা 2026 সালে এসেও আমরা দেখতে পাচ্ছি এখনো এই চড়া ক্ষেতের মাঝখানে নেট বসিয়ে ডামের মধ্যে ধান বাড়ানো হচ্ছে। এটা আসলেও বাংলাদেশের এক ঐতিহ্য। এভাবে আগে ধান বাড়ানো হইতো। এখন আপনারা শুনবেন তাদের কাছে বিস্তারিত কেন বা কি কারণে তারা এখনো এই ঐতিহ্যকে ধরে রেখেছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাসমিয়া। এখনকার যুগে তো সবাই মেশিনে আডি ধরে, তাহলে আপনি কেন এই চড়া ক্ষেতের মাঝখানে ডামের মধ্যে আডি বাইরেতেছেন? এটা যদি আমাদেরকে বলতেন তাহলে ভালো হতো। এটা বাইরেতেছি হানা তেল পাওয়া যেতেছে না, হানা ভুঙ্গা হানা তেলের নিকা দেশ হানা যুদ্ধ লাগছে, তেলের সংকট। হানা আমরা কি করবো? হানা নিজের ধান মনে করে না বেরোলে না হইতেছে, ধান জ্বালাই দিতেছে গা। হানা নিজের দায় লিগা হাতে বেরিয়েতেছি, এছাড়া আর কোনো উপায় নাই। হ্যালো দর্শক, আপনারা এই কৃষক ভাইটির কাছে শুনতে পারলেন সে কি কারণে এই ডামের মধ্যে আটি বাইরেছে। কারণ এখানকার যুগে এসেও তারা এই ডামের মধ্যে আটি বাইরেছে, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। এখন তেল পাওয়া যাচ্ছে না, তেলের সংকটের কারণে তারা এভাবে আটি বাইরে যাচ্ছে। কারণ তারা যদি ধান চাষ না করে তাহলে তাদের পেটে আর ভাত যাবে না। আমি আপনাকে তাদের পেটে ভাত দিয়ে আসবো না। ধন্যবাদ।